এখন যেটা জানতে পেরেছি যে ওরা তো এখনো পুরোপুরি সুস্থ না। এখন আরাধ্যা তো আইসিইউতে আছে এবং আমাদের যে বেডটাতে রাখা হয়েছে ওটা কিন্তু নর্মাল বেড। আমরা তো সিরিয়াস রোগী, হ্যাঁ, অলরেডি তো কয়েকজন ডেড হয়ে গেছে আর দুইটা বাচ্চাই জীবিত আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের নর্মাল বেডে না দিয়ে, যেহেতু বংশের প্রদীপ একটাই আছে, আর উন্নত মানের চিকিৎসা হইলে বেটার হয়। কোথায় দেওয়া হয়েছে? এটা হচ্ছে 26 নাম্বার বেডে দেওয়া হয়েছে, 4 তলায়। আইসিইউতে নেওয়া হয়েছে এটা কি শুনছি? আইসিইউতে আরাধ্যাকে নেওয়া হয়েছে, কিন্তু ওর ভাই আরেকটা আছে, দুর্জয়। দুর্জয়। এই ফ্যামিলিতে তাহলে দুইজনই মানে বেঁচে আছে, দুই ভাই বোন। হ্যাঁ হ্যাঁ। আপনাদের দাবিটা কি একটু যদি বলতেন? আমাদের দাবিটা হচ্ছে আসলে ওদেরকে আমরা সুস্থ চাই এবং উন্নত মানের চিকিৎসার জন্য আর কি। সেটা যদি হয় ঢাকায় বা অন্য কোথাও দেশের বাইরে যদি হয়, এটা যে সরকার, হ্যাঁ, এটা আমাদের সরকারের কাছে একটা আবেদন, যেহেতু অনেকেই ডেড হয়ে গেছে আর কেউ নেই তেমন। এদেরকে হারাইলে তো আর আমাদের কেউ থাকলো না। এদের সম্পর্কে কি কথা বলতে পেরেছিলেন, যে মানে আরাধ্যের সাথে কি কোনো কথা বলতে পেরেছেন আপনারা? না, আমি এ পর্যন্ত আরাধ্যার সঙ্গে তেমন কথা বলতে পারি নাই। সকালবেলায় জাস্ট ডাকাডাকি করলে চোখটা খুলেছিল, এটাই। মানে শুধু ডাকলে চোখ খুলে, কোনো কথা তো বলতে পারছে না, কোনো কথা বলতে পারছি। পায়ে কোথাও ইনজুরি? দুটো পায়ে ইনজুরি হয়েছে। এটাই পায়ে ভেঙে গেছে। আরাধ্যার দুটো পা, আর দুর্জয়ের হচ্ছে বাম হাত আর হচ্ছে ডান পা, দুটো ইনজুরি। ওনাদের কি যে মাথায় ইনজুরি আছে? হ্যাঁ, মাথায় হালকা আছে, ওটা ডক্টর সঠিক জানেন না আর কি। না, সঠিক তেমন সঠিকভাবে আমরা জানি না, ডক্টরও বলেনি। আপনারা এমনি এদের সম্পর্কে কি জেনেছেন, বা আসলে তারা কখন আসছে বা কখন রওনা হয়েছে, এই বিষয়ে কিছু কি জানতে পেরেছিলেন? এখানে মানে চট্টগ্রামের দিকে, এটা আমি সঠিক জানি না কখন রওনা দিয়েছে, তবে অ্যাক্সিডেন্ট হওয়ার 2-3 ঘন্টা পরে আমি জানতে পারি। আপনারা কজন এসছেন, কোথা থেকে এসছেন? কুষ্টিয়া থেকে এসছেন নাকি ঢাকা থেকে? কেউ কুষ্টিয়া থেকে আসছে, কেউ ঢাকা থেকে আসছে, কেউ রাজবাড়ী থেকে আসছে, এরকম আসছে। কতজন আসছে? আমরা আসছিলাম 7 জন মতো। 7 জন। তো বাকিরা কোথায়, বা যে মরদেহগুলো আছে সেগুলোকে কি ব্যবস্থা করছে? ওটা মরদেহগুলো কাল নিয়ে গেছে, আর আমি সব কাজ হয়ে গেছে ওগুলার, আর আমরা আছি আর কি 3 জন। কয়টা মরদেহ নিয়ে গেছে টোটাল? আমাদের 3টা নিয়ে গেছে। আপনাদের 3টা। আর অন্য ফ্যামিলি যারা আছে তারা কি আসছে? অন্য এখানে আমরা 3টা ফ্যামিলি শুনেছিলাম। গতকাল সন্ধ্যায় একজনের সঙ্গে কথা হয়েছিল, ওনার একটা বাচ্চা আইসিইউতে ছিল, উনি আমার ফোন নাম্বারটাও নিয়ে গেছিল, কিন্তু বাট পরে উনি আমাকে ফোন দেয়নি, বলছিল যে আমার লাগলে ফোন দেব, আর ওনাকে আমি তেমন চিনিও না, যার কারণে আমি ফোন দিইনি। আরাধ্যার ব্যাপারে হচ্ছে আমরা আরাধ্যার বর্তমান পরিস্থিতি কি আছে আর দুর্জয়ের পরিস্থিতি বর্তমান কি আছে, এটা সঠিক তথ্যটা ডাক্তারের কাছে চাচ্ছি। আর বর্তমান সরকারের কাছে আমাদের একটা মানে আবেদন আর কি, যে আমাদের ট্রিটমেন্টটা যদি আরেকটু উন্নত হইতো। যেমন দুর্জয় একটা নর্মাল বেডে আছে, আর ওকে এখন আইসিইউতে আনা হইলো, ঠিক আছে। আমরা আরেকটু মানে ভালো ট্রিটমেন্ট চাইতেছি, ঠিক আছে। আর ডাক্তার যদি খোলামেলা কথা বলে রুগীর লোকের সাথে, তো রুগীর রোগটা একটু মানে আশ্বস্ত হইতে পারে। হ্যাঁ, খোলামেলা কথা বলাটা আসলে দরকার। আচ্ছা, দুর্জয়ের কি জ্ঞান ফিরেছে? দুর্জয় হচ্ছে ওর মাথায় সম্ভবত কি আছে, আমরা পুরোপুরি ক্লিয়ার কোনো কিছু বলি না, কারণ আমরা তো ডাক্তারি কিছু কিছু জিনিস আছে এগুলা স্বাভাবিক বুঝে না অনেকে, যেমন আমি বুঝতে পারবো না। এক্স রে যে কাগজটা আমি দেখে কিন্তু সঠিক তথ্য পাবো না। তো এইগুলো দেখায় যদি ডাক্তার আমাদের সাথে একটু খোলামেলা কথা বলে, তাহলে আমরা একটু টেনশন ফ্রি হইতে পারি, বা ট্রিটমেন্ট কিভাবে চলতেছে এটা বললে আমাদের এই হয়রানি বা একটা টেনশন, ঠিক আছে, একটা আতঙ্ক, এটা কাজ করে না। হ্যাঁ, এই জিনিসটা একটু ক্লিয়ার হইলে ভালো হয়। আর সরকারের কাছে বর্তমান আমাদের একটাই চাওয়া, যে আমাদের ট্রিটমেন্টটা যেন অ্যাকুরেটভাবে হয়, আর যদি পারে আর একটু উন্নত ট্রিটমেন্ট আমরা প্রত্যাশা করতেছি। হ্যাঁ, তার সাথে আমরা কথা বলতেছি যে ঘুম থেকে ওঠার পরে তারে ডাকলে সে শুনছে, অনেক সময় সে মা বাবারা ডাকছে। মা বাবাকে চেয়েছে বা কান্নাকাটি করছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই করবে। সে কি এখনো জানে যে মানে আসলে তার মা বাবা কি হয়েছে? সেটা তো আসলে তাকে জানা, সে এখনো জানে না তার মা বাবা মারা গেছে। তারা এখনো দেখানো হয়নি এবং তারা জানানো হয়নি। তার চোখের সামনে সবকিছু হয়েছে, কিন্তু তারা এখনো কোনো কিছু বলা হয়নি।
সে কি মানে আতঙ্ক আছে, এখনো ভয়ের মধ্যে আছে? এখনও তার ভিতরে কিছুটা ভয় কাজ করে। আপনারা 7 জন এসেছিলেন না এখানে একসাথে, মানে এখান থেকে বিভিন্ন জায়গা থেকেই তো আসেন, কুষ্টিয়া থেকে, কেউ ঢাকা থেকে, এরকম নাকি? হ্যাঁ, আপনি কোত্থেকে এসেছেন? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে। আচ্ছা, কখন শুনলেন যে কি ঘটনাটা শুনলেন, কখন শুনলেন? শুনছি 12টার দিকে। 12টার দিকে যখন শুনি আমি তখনই বাসা থেকে বেরো চলে আসি। সরাসরি রাস্তায় এসে খোঁজ পাই যে হাসপাতালে আছে, আমি হাসপাতালে সরাসরি আসি। আসে দেখা করি, দেখা করার পরে তারপরে আমরা মরদেহের খোঁজ করি। আপনাদের এখানে কন্ডিশনগুলো যা দেখছেন বা চিকিৎসা যা দেখছেন, তাতে কি আপনারা কি মনে করছেন যে আর একটু বেশি দরকার, বা যা যেটা আছে সেটা মানে যতটুকু ডাক্তারের সাথে কথা বলতে পেরেছেন? এখন ডাক্তার সেভাবে আমাদের কোনো এখনো দেয় নাই। আমরা চাচ্ছি যে বেটার চিকিৎসাটা করার জন্য, কারণ ছোট মানুষ, এখন যত দ্রুত সম্ভব করার জন্য বেটার চিকিৎসা যাতে পাই আমরা। আপনারা একটু টেনশনে আছেন। আপনি হচ্ছে আরাধ্যার কাকা। আরাধ্যের কাকা আমি।